প্রিয় দর্শক, দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, কিন্তু তার শেষ কিভাবে হবে? এই প্রশ্নটাই হাজার বছর ধরে মানুষের মনে ঘুরছে। কে থামাবে দাজ্জালকে? কোথায় হবে সেই শেষ যুদ্ধ? আর কিভাবে শেষ হবে এই সবচেয়ে বড় ফিতনার অধ্যায়? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব দাজ্জালের শেষ যুদ্ধের সম্পূর্ণ কাহিনী, হাদিসের আলোকে ধাপে ধাপে, এমনভাবে যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। প্রিয় দর্শক, দাজ্জাল এমন এক ফিতনা যার মতো পরীক্ষা পৃথিবীতে আর কখনো আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো বড় ফিতনা আর নেই। দাজ্জাল যখন বের হবে তখন পৃথিবী ভরে যাবে অস্থিরতা, যুদ্ধ, দুর্ভিক্ষ আর বিভ্রান্তিতে। মানুষ তখন সত্য আর মিথ্যার পার্থক্য ভুলে যাবে। দাজ্জাল বার হয়ে দাবি করবে, আমি তোমাদের রব। দাজ্জালের কাছে থাকবে ভয়ঙ্কর সব ক্ষমতা। আকাশে বৃষ্টি নামাতে পারবে, দাজ্জাল মৃত জমিনে ফসল ফলাতে পারবে, এমনকি মৃত মানুষকে জীবিত করার মতো দৃশ্য দেখাবে দাজ্জাল। মানুষ দাজ্জালের ফাঁদে পড়ে যাবে। বিশেষ করে যারা ইমানে দুর্বল, তারা দাজ্জালের এই কুমন্ত্রণা পরিকল্পনার মধ্যে ফেসে যাবে। প্রিয় দর্শক, দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে মাত্র 40 দিনে। প্রথম দিন হবে 1 বছরের মতো, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক। দাজ্জাল প্রতিটি শহরে যাবে, কিন্তু 2টি শহরে দাজ্জাল ঢুকতে পারবে না, মক্কা এবং মদিনা। দাজ্জালের অনুসারী হবে হাজার হাজার মানুষ, বিশেষ করে ইহুদি, নারী এবং সাধারণ অজ্ঞ লোকেরা। দাজ্জাল মানুষকে 2 ভাগে ভাগ করবে। 1 ভাগ হবে যে দাজ্জালকে মান্য করে মানুষের, আর 1 ভাগ হবে যে দাজ্জালকে মানে না। যারা দাজ্জালকে মানবে না তাদের উপর শুরু হবে ভয়াবহ অত্যাচার, আর যারা দাজ্জালকে মান্য করবে তাদের জন্য ধন সম্পদের ভান্ডার খুলে দেওয়া হবে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, তাদের জমিনের মধ্যে প্রচুর ফসল হবে। প্রিয় দর্শক, এই কঠিন সময় কিছু ঈমানদার মানুষ থাকবে যারা দাজ্জালকে প্রত্যাখ্যান করবে। ওই ঈমানদার ব্যক্তিরা একত্রিত হবে একজন নেক ব্যক্তির নেতৃত্বে, যাকে বলা হয় ইমামে মেহেদী। এই দলটি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়বে। এই দলটি মানুষকে জানিয়ে দেবে, এটা শুধু যুদ্ধ না, এটা ঈমানের পরীক্ষা। দাজ্জাল তাদের ঘিরে ফেলবে, তাদের অবরুদ্ধ করবে। এমন কঠিন সময় আসবে যখন তারা খাবার পর্যন্ত পাবে না। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে আসবে ওই সমস্ত ঈমানদারের উপরে। এক ভোরবেলা আকাশ থেকে অবতরণ করবেন একজন মহান নবী, হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নামবেন সাদা পোশাকে, 2 ফারিস্তার ডানায় ভর করে দামেস্কের পূর্ব দিকে। ঈসা আলাইহিস সালামের মুখ হবে উজ্জ্বল। ঈসা আলাইহিস সালামের উপস্থিতি হবে শান্তি আর শক্তির প্রতীক। ঈসা আলাইহিস সালাম সরাসরি যোগ দেবেন মুসলিম বাহিনীর সাথে। ইমামে মেহেদী ঈসা আলাইহিস সালামকে ইমামতি তখন দিতে চাইবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, না, এই উম্মতের সম্মান তোমাদের মধ্যেই থাকবে। প্রিয় দর্শক, এখন শুরু হবে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি। দাজ্জাল বুঝতে পারবে তার শেষ সময় চলে এসেছে। দাজ্জাল তার পুরো শক্তি নিয়ে প্রস্তুত হবে। অন্যদিকে ঈসা আলাইহিস সালাম এবং তার মুসলিম বাহিনী এগিয়ে আসবে সত্যের পতাকা হাতে নিয়ে। এই যুদ্ধ হবে শুধু অস্ত্রের নয়, এটা হবে সত্য বানাম মিথ্যার যুদ্ধ। প্রিয় দর্শক, শেষ যুদ্ধটি হবে ফিলিস্তিনের ভূমিতে, লুদ নামক স্থানে। দাজ্জাল পালানোর চেষ্টা করবে এই যুদ্ধের মধ্যে, কারণ দাজ্জাল বুঝে যাবে যে ঈসা আলাইহিস সালামের সামনে তার কোনো ক্ষমতা নেই। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তাড়া করবেন, আর অবশেষে
দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম ধরে ফেলবেন। একটি বর্ষার আঘাতে দাজ্জাল শেষ হয়ে যাবে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার সমাপ্তি হবে এইভাবেই। প্রিয় দর্শক, দাজ্জালের মৃত্যু মানে এক নতুন যুগের শুরু। পৃথিবীতে শান্তি ফিরে আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালাম শাসন করবেন ন্যায়ের মাধ্যমে। সব মিথ্যা ধর্ম ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ আবার ফিরে আসবে সত্যের পথে, ইসলামের পথে। প্রিয় দর্শক, এই কাহিনী শুধু গল্প না, এটা আমাদের জন্য সতর্ক বার্তা। দাজ্জাল এখনো পৃথিবীতে আসেনি, কিন্তু দাজ্জালের ফিতনার প্রস্তুতি চলছে। আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি প্রস্তুত? আমাদের ঈমান কি এতটা শক্ত যাতে আমরা সেই সময় টিকে থাকতে পারি ঈমানের মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন সূরা কাহাফ পড়তে এবং দোয়া করতে এবং সত্যের উপর অটল থাকতে। প্রিয় দর্শক, যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। প্রিয় দর্শক, এটা হলো দাজ্জালের শেষ পরিণতি। যেরকম দাজ্জাল পৃথিবীতে আসার পর অনেক মুসলমান ব্যক্তি যারা ঈমানে দুর্বল, তারা দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, দাজ্জালের জাহান্নামের মধ্যে চলে যাবে। দাজ্জালের কথা মেনে নেবে, দাজ্জালের ক্ষমতা দেখে তারা আল্লাহকে ভুলে যাবে। দাজ্জালের কপালের মধ্যে কাফির লেখা থাকবে, অথচ কিছু মানুষ তাহা বুঝতে পারবে না। যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে, যারা ঈমানে দুর্বল হবে না, তারা দাজ্জালকে দেখলেই চিনতে পারবে। দাজ্জালের একটি চোখ কানা থাকবে, যেটা সকল ঈমানদার ব্যক্তিরা বুঝতে পারবে। দাজ্জালকে একবার দেখলেই ঈমানদার ব্যক্তি ভালো করেই বলতে পারবে, ইনি হইল দাজ্জাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।